গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখো এই যে সকাল সকাল রান্নার জন্য রেডি করে রেখেছি। এখানে আলু সিদ্ধ রয়েছে, এদিকে জল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। তো এই যে দেখো মটরশুঁটি। তো শীত চলে গেছে, তবে এখন হালকা হালকা রয়েছে, তাই ভাবলাম শীত যাওয়ার আগে একটু মটরশুঁটি ঘুগনি করে খাই। তো দেখো আজকে আমি মটরশুঁটি ঘুগনি রান্না করব। তো এই যে কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, তারপর জিরে ফোড়ন দিয়েছি। তো হালকা হিংও দেওয়া হয়েছে। তো এই যে দেখো ফোড়নটাকে ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, ব্রাউন কালার করে নিব। তো দেখো এই যে তারপর টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি। তো হালকা নেড়ে চেড়ে এই যে আমি এখানে মশলা করে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, এই সমস্ত মশলা একসাথে বেটে নিয়ে এই যে দিয়ে দিলাম। এবার আমি এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর সামান্য জল দিয়ে দিব, যাতে মশলাটা একবারে মিশে যায় আর কি, সব মশলা একসাথে সুন্দর মিক্সিং হয়ে যায়। রান্নাটা আমার অনেক দিন থেকে ভাবছি যে খাবো রান্না করে, কিন্তু খাওয়া হচ্ছিল না সময় করে, মটরশুঁটির চুলার আর কি টাইম পাচ্ছিলাম না। তারপরে এই যে দেখো হলুদ দিয়ে দিলাম। তো এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এবারে মশলাটাকে কষিয়ে নিব। তো এটাই যেটা বলছিলাম, তো মটরশুঁটির ছোলার আর কি টাইম পাচ্ছিলাম না। তো মা এসেছে দেখে মা মটরশুঁটিগুলো সুন্দর বেছে দিয়েছে, তারপর রাত্রের দিকেই বেছে দিয়েছিল। তো এই যে সকাল সকাল এই যে আমি রান্নাটা সেরে নিব, পরোটা দিয়ে খেয়ে নিব। তো এই যে দেখো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো এই যে মেয়ে গেছে স্কুলে, মেয়ের তো এক্সাম চলছে, ওকে সকাল সকাল পরোটা আর ডিম পোস্ট করে দিয়েছিলাম, টিফিনে নিয়ে গেছিলো। আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ভাবলাম যে মটরশুঁটির ঘুগনিটা রান্না করে ফেলি। তো সকাল সকাল রান্না করলে পরোটা দিয়ে সবাই মিলে খেতে পারবো। তারপর তো আবার রান্নাবাড়ি রয়েইছে। তো সকাল সকাল একদিকে এই সমস্ত করতে গেলে না প্রচণ্ড টাইম লাগে, এইগুলো রান্না করলে এদিকে রান্নাটা দেরি হয়ে যায়। এই যে আলুটা সিদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দিব। এই যে এখানে আলু কষানো হচ্ছে, মশলা দিয়ে আলু কষানো হচ্ছে। তো আলুটাকে হালকা ভাপানো হয়েছে। তো আলুটা এখনও তেমন একটা সিদ্ধ হয়নি, এই যে দেখতেই পাচ্ছ আলুটা সিদ্ধ হয়নি। তো আলুটা সিদ্ধ হয়ে নি, আর একটু কষিয়ে জল দিব, জল দিয়ে সিদ্ধ করবো, হালকা ভাপানো হয়েছে। আর এই যে মটরশুঁটি দেখতে পাচ্ছ, মটরশুঁটিটাকে হালকা লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, যাতে লবণটা ভিতরে ভালো মতো ঢুকে যায়, কাঁচা গন্ধটা না থাকে। তো দেখো এই যে মটরশুঁটি এখানে আছে, মটরশুঁটিটা আমি আবার এটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে থাকো। তো দেখো এই যে আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি মটরশুঁটিটা দিয়ে দিব। মটরশুঁটিটা দিয়ে হালকা নেড়ে চেড়ে তারপরে ঝোলের জল দিয়ে দিব, তাহলে আমার মটরশুঁটিও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকো। এই যে দেখো জল দিয়ে দিয়েছি, সেটা আর দেখাতে পারিনি। তো এই যে জল দিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, তারপর আবার ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো এই যে আমার মটরশুঁটির ঘুগনি রেডি। তো এখন আমি পরোটাটা করে নিব। তো পরোটাটা করে তারপরে সবাইকে খেতে দিয়ে দিব। তো বন্ধুরা তোমরা দেখো মটরশুঁটির ঘুগনিটা আমার দেখতে কি সুন্দর হয়েছে। তোমরা কে কে মটরশুঁটির ঘুগনি খেতে ভালোবাসে আমাকে অবশ্যই জানিও। আর এই যে দেখো মেয়েকে সকাল সকাল ম্যাগি করে দিয়েছিলাম। তো ম্যাগি করে দিয়েছিলাম আর টিফিনে দিয়েছিলাম পরোটা ডিম পোচ। তো ম্যাগিটা না অনেকটা করে হয়ে গেছিলো, মটরশুঁটি দিয়ে করে দিয়েছিলাম, সিদ্ধ মটরশুঁটি দিয়ে। তো ভাবলাম যে গরম করে আমি খেয়ে নিই। তো বেশি গরম হয়ে গেছে দেখে একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এই যে দেখো ঘুগনিটাকে নামিয়ে রেখেছি। তো দেখো কি সুন্দর লাগছে না, খেতেও দারুণ হয়েছে। তো এই যে পরোটাটা তৈরি করে নিয়েছি, এদিকে ঘুগনি মাকে খেতে দিয়ে দিলাম, মা যাবে স্কুলে। তো মাকে বললাম যে তুমি এখন সকাল সকাল পরোটার ঘুগনিটা খেয়ে যাও, তারপর তো চলেই আসবে মা স্কুলে সিগনেচার করে দিয়ে, মা শরীরটা ভালো না, বেশিক্ষণ থাকেও না। আর এই যে দেখো আমি চলে এলাম বিয়েবাড়িতে। তো বিয়েবাড়িতে এসে দেখি সকলে মিলে ফটোশ্যুট চলছে। তো আমি ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। তো ভালো লাগে আর কি ফটোশ্যুটটা দেখতে। তারপরে দেখো এই যে আমার একটা নতুন সারপ্রাইজ গিফট। তো এই যে আমি একটা মোবাইল নিয়েছি, মোবাইলটা ওপো আর কি, আগের মোবাইলটাও ওপোই ছিল।
তো আগের মোবাইলটা অনেক দিন যাবৎ পুরনো হয়ে গেছে, আর মোবাইলের ক্যামেরাটা তেমন একটা ভালো না। ভালো না বলতে হয়, এই যে ভিডিওগুলো করছি সেই আমার পুরনো মোবাইলটা দিয়েই করছি, তবে ক্যামেরা কোয়ালিটিটা একটু তেমন একটা ভালো লাগে না। তোমরা দেখতেই পারবে, নতুন মোবাইল দিয়ে এখনও ভিডিও করা হয়নি, যখন করব তখন অবশ্যই জানাবো। ক্যামেরা কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে, ভিডিওর কোয়ালিটিটা তোমরা বুঝতে পারবে। তবে এই মোবাইলটা 5G। তো আমি তো সারপ্রাইজ গিফট পেয়ে খুব খুশি। তো দেখ, এক্সট্রা একটা কভার ছিল, এটা লাগানো হয়েছে, দুটো কভার ছিল, আর এই যে একটা ব্যাক কভার দিয়েছে। তো আমি দেখাচ্ছিলাম, আমি তো প্রচণ্ড খুশি। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট।